22শে শ্রাবণ, আকাশে শ্রাবণের মেঘমালা, ইতিউতি ক্ষণে ক্ষণে বৃষ্টি। আজ বাঙালির জীবনের এক চরম শূন্যতার দিন। আজকের দিনে আমরা হারিয়েছিলাম সেই মানুষটিকে, যার ভাবনা, যার দর্শন, যার চিন্তা নিয়ে বলতে গেলে আমাদের সকাল শুরু হয়, সারাটা দিন কাটে, আমাদের জীবন কাটে। সেই একজন বাঙালি, যিনি বাঙালি থেকে বিশ্ব মানব হয়ে উঠেছিলেন, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পরম প্রিয়। আজ ওনার প্রয়াণ দিবস। আমরা আজকের দিনে ওনাকে হারিয়েছি। তিনি আর দৃশ্যমান জগতে আমাদের সামনে নেই, কিন্তু সত্যি তিনি নেই। তিনি আজও আমাদের মধ্যে রয়ে গেছেন, তার কবিতায়, তার গানে, তার নাটকে, তার অজস্র সৃষ্টির মধ্য দিয়ে তিনি আমাদের হৃদয়ে আজও বিরাজ করছেন। তাই আজকের এই দিনটি পুরুলিয়া জেলা প্রশাসন ও তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে যে স্মরণ সভার আয়োজন করা হয়েছে, আজকের এই পূর্ণ দিবস শুধুমাত্র স্মরণ দিবস নয়, তাঁকে নিয়ে এগিয়ে যাওয়ার দিন। আমরা খুব শীঘ্রই আমাদের আজকের আনুষ্ঠানিক শুরু করতে চলেছি। আমাদের মধ্যে খুব শীঘ্রই উপস্থিত হতে চলেছেন সম্মানীয় জেলা শাসক মহোদয়। আমরা উনি এলেই আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করব। উপস্থিত যারা এসেছেন সকলকে স্বাগত জানাই আজকের এই পূর্ণ দিবসে উপস্থিত হওয়ার জন্য। আমরা স্যারের আসার জন্য একটু অপেক্ষা করছি। রবীন্দ্রনাথ তার বক্তব্যে বারে বারে জীবনের জয়গান গিয়েছে। তার কথায়, মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তিনি এই বক্তব্যের মাধ্যমে, কথাটা শুনে মনে হচ্ছে যেন তার বাঁচার অদম্য ইচ্ছাটাকে উনি প্রকাশ করছেন, কিন্তু আসলে তিনি ছিলেন আমাদের ভাবনার প্রতিভূ। তার সমস্ত ভাবনা ছিল সমগ্র মানব জাতির যা ভাবনা। তাই এই ভাবনার মধ্যে দিয়ে তিনি সকলের যে ভাবনা, যে পৃথিবীর রূপ, রস, প্রকৃতি, সাল, মন্দ সকল কিছু অনুভব করে আমরা বেঁচে থাকতে চাই সৃষ্টির মাধ্যমে, সৃজনের মাধ্যমে, এই বার্তাই উনি নিতে চেয়েছেন। তাই আজকে তার প্রয়াণ দিবস হলেও আমরা বেশি করে স্মরণ করব তার সৃষ্টি এবং তার সৃষ্টিকে নিয়ে যে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়াই হবে আজকের দিনের আমাদের প্রতিজ্ঞা। বাস্তব
এটা ঈশ্বরের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। সপ্তাহে 7টা দিন, তার মধ্যে মাত্র একটা রবিবার একটা বিছানো নাই, অন্তত 3টে রবিবার হওয়া উচিত ছিল। যাই হোক, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি। আমি পুরুলিয়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে সকলকে অশেষ ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে, আজকের এই পূর্ণ প্রভাতে পূর্ণ যে অনুষ্ঠান কবিগুরু স্মরণ দিবস, তাতে উপস্থিত থেকে শিল্পী কলা কুশলীদের উৎসাহিত করার জন্য অশেষ ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমাদের আজকে এই স্মরণ অনুষ্ঠানটি করার সুযোগ করে দেওয়ার জন্য। অশেষ ধন্যবাদ জানাই পুরুলিয়াবাসীকে নানানভাবে সহযোগিতা করার জন্য এবং আজকের এই অনুষ্ঠানে মাইক লাইট দিয়ে যারা অনুষ্ঠানটি সঞ্চালনা করতে এবং পরিচালনা করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সকলকে অশেষ ধন্যবাদ জানাই। আজকে এই পূর্ণ দিনে আমরা বিভিন্ন দপ্তরের সহযোগিতায় বেশ কয়েকটি অনুষ্ঠান আমরা করছি। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে আয়ুষ্মান সপ্তাহের আজকে শুভ উদ্বোধন হলো। তার রক্তদান শিবির চলছে এই রবীন্দ্র ভবনে। বিভিন্ন দপ্তর থেকে এবং পুরুলিয়াবাসী সেখানে রক্তদান করছেন। এছাড়াও ঘর ঘর তিরঙ্গা, প্রতিটি বাড়িতে তিরঙ্গা দিয়ে আমাদের যে আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে সেই পতাকা বিতরণের অনুষ্ঠানও আজকের থেকে শুরু হলো। প্রতিটি বাড়িতে আমরা চাই দেশকে ভালোবেসে আমাদের রাষ্ট্রীয় পতাকা উত্তোলন হোক এবং তারই সঙ্গে বন বিভাগ দ্বারা এক পেড় মা কে নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীর যে আহ্বান, সেই আহ্বানের প্রতীক রূপে বন দপ্তরের পক্ষ থেকে সকলকে একটি করে গাছ দেওয়া হলো। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করলাম। আমাদের অনুষ্ঠান শেষ করব জাতীয় সঙ্গীত এবং জাতীয় গানের মধ্য দিয়ে। সকলকে অনুরোধ, আপনারা একটু দাঁড়িয়ে পড়ুন।